সংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা একটু আগে রবিন বলেছে এখানে যে এলাকার মানুষের চিকিৎসার বড় স্বাস্থ্য চিকিৎসার জন্য বিরাট একটি সমস্যা। ইনশাআল্লাহ ঢাকায় এমনিতে অনেক মানুষ বাস করে। ঢাকায় যে হাসপাতাল আছে, যতগুলো হাসপাতাল আছে, ঢাকার জনসংখ্যার জন্য সেটি প্রতুল নয়, আরো আমাদের হাসপাতাল দরকার। ইনশাআল্লাহ এই এলাকার মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসা পায়, আমরা যত দ্রুত সম্ভব এলাকায় একটি হাসপাতালের কাজে হাত দিব। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে সমগ্র বাংলাদেশে, সেটি শহরে হোক সেটি গ্রামে হোক, খেতে খাওয়া, বিশেষ করে খেতে খাওয়া মানুষ যারা আছে, বিশেষ করে মা এবং বোনেরা এবং শিশুরা, তাদের কাছে আমরা ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই। এবং সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি বিএনপি সরকার গঠন করলেই পরে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমিকভাবে সমগ্র সারা বাংলাদেশে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব। এই স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে যাবে, ঘরে ঘরে গিয়ে ছোটখাটো অসুখ বিসুখ যেগুলো ঘরে বসে চিকিৎসা দেওয়া যায়, সেই চিকিৎসা তারা মা বোনদেরকে দিবে, ছোট শিশুদেরকে তারা দিবে, যাতে তাদেরকে হাসপাতাল পর্যন্ত যেতে না হয়, ঘরে বসেই যাতে চিকিৎসা সুবিধা তারা পায়। এবং একই সাথে 1 লক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে। হতে পারে আপনাদের এলাকা থেকে অনেক বোনেরা, অনেক মেয়েরা সেই স্বাস্থ্যকর্মী চাকরি পাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই যে কথাগুলো বললাম আপনাদেরকে, এই কথাগুলো এই জন্যই বললাম যে এই মুহূর্তে যদি আপনারা চিন্তা করে দেখেন, বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের দেশ পরিচালনা করা, দেশ চালানোর, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি রয়েছে। বিএনপি একমাত্র দল যেই দলের দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা রয়েছে। এবং বিএনপি এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। এই মুহূর্তে আর কোন দল আছে বাংলাদেশে যাদের দেশ চালানোর অভিজ্ঞতা আছে? সেই সময় দেখা গিয়েছিল 1974 সালে দেশে দুর্ভিক্ষ ঘটেছিল এবং দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছিল। পরবর্তীতে যখন 1976-77 সালে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ পরিচালনার দায়িত্ব পান, তখন সেই দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে উনি খাদ্য রপ্তানির দেশে পরিণত করেছিলেন। উনি বাংলাদেশে খাদ্যের উৎপাদন দ্বিগুণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সেই সময় বিএনপি সরকার। শুধু তাই নয়, মুরব্বীরা, এখানে এলাকার মুরব্বীরা সাক্ষী আছেন, সেই সময় দেশের মানুষের নিরাপত্তা কি অবস্থা হয়েছিল, আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কঠোর রাস্তায় সেটি নিয়ন্ত্রণ করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, পরবর্তীতে 90 স্বৈরাচার আন্দোলনের সময়, এই যে এখানে সালাউদ্দিন সাহেব বসে আছেন, সেই 90 স্বৈরাচার আন্দোলনের সময় ওনার একটি বিরাট বড় ভূমিকা ছিল সেই আন্দোলনের সময়। এবং সেই সময় 1991 সালে যখন দেশনেত্রী খালেদা